চাকরির পরীক্ষায় যে 10টি অঙ্ক বারবার এসেছে তার আমি সমাধান নিয়ে এসেছি এবং তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের খুব হেল্পফুল হবে আপকামিং এক্সামের জন্য। দেখো একটা কোয়েশ্চেনগুলো দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখতে পাচ্ছ কোয়েশ্চেন কী ধরনের আছে। চলো কোয়েশ্চেন তাহলে একে আমরা শুরু করি। দেখো 1 নম্বর কোয়েশ্চেন কী বলছে, যে এ একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ। তাহলে হচ্ছে আমার বলছি বি আমার এর চেয়ে 40% বেশি দক্ষ, বি হচ্ছে আমার এর চেয়ে 40% বেশি দক্ষ। তাহলে এ যদি 100 হয় তাহলে বি হবে আমার 140। এটা কাটাকুটি করে এই একটা শূন্য, এই একটা শূন্য, এটা হচ্ছে আমার 5 2 10, এটা হচ্ছে আমার 7 2 14। এটা হচ্ছে তাদের ওয়ার্ক এফিসিয়েন্সি, এটা হচ্ছে তাদের কি ওয়ার্ক এফিসিয়েন্সি হচ্ছে 5 আর 7। এখানে যে তাদের দিন সংখ্যাটা যদি বার করি, তাহলে এটা উল্টে যাবে, এটা 7 আর 5 হয়ে যাবে। বোঝা গেছে এই জিনিসটা। এখানে তো কী বলছে, যে এই একটি কাজ 21 দিনে করতে পারে, এখানে বলছে আমাকে 7 দিনে করতে পারে। সে 7-এর মান কত দেওয়া আছে, 21 দিন দেওয়া আছে। যেদিকে এটা 7 দিন বলেছিল মানে লেখা আছে, আমরা পেলাম যেটা, সেটা এখানে 21 দিন বলে দিয়েছি। তাহলে 7-এর মান যদি 21 হয় তাহলে 1-এর মান 3 হয়। তাহলে আমরা বলছি তাহলে ওই কাজটি বি এর কত সময় লাগবে, তাহলে বি এর মান 5, ঠিক আছে। তাহলে 1-এর মান যদি 3 হয় তাহলে বি এর মান 5 গুণিত 3 সমান হচ্ছে 15। তাহলে বি এর কত দিন লাগবে, বি এর মান 15 দিন টাইম লাগবে। অপশান সি হবে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো অনেকবার এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষা এসে, এই যেখানে গ্যাসের দাম দেওয়া আছে, এখানে অনেক সময় চিনির দামও দেওয়া ছিল, অনেক সময় কয়লার দামও দেওয়া আছে, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেনটা সেম কোয়েশ্চেনে আছে, কিন্তু যে গ্যাসের দামের জায়গায় চিনির দাম দিয়েছে, অনেক সময় কয়লার দাম দিয়েছে। তাহলে এই যে বলছে 25% বৃদ্ধি, 25% বৃদ্ধি মানে হচ্ছে 25/125, 25/125, ঠিক আছে। এখানে যদি বলতে আমার 20% বৃদ্ধি, তাহলে 20/100, ঠিক আছে। এখানে বলে শতকরা, তাহলে শতকরা বললে আমার উপরে 100 গুণ করে দেবে। এরপর কাটাকুটি করলে আমার অ্যান্সার দেখো, 25 দিয়ে যদি এটা কাটো তাহলে 5 25 125, 5 দিয়ে যদি এটা কাটো তাহলে কত হয় আমার 20 হয়। তাহলে আমাদের কত পার্সেন্ট হারে কমাতে হবে, আমার 20% হারে কমাতে হবে। অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে। আচ্ছা এই জিনিসটাই তোমাদেরকে যদি বলতো 20% হ্রাস পেয়েছে, যদি আমাদেরকে বলতো 20% হ্রাস পেয়েছে, তাহলে 20% হ্রাস পাওয়া মানে 20 যেটা লেখা থাকবে সেটাই হ্রাস পাওয়া মানে কি 100 থেকে কমে 80 হয়ে গেছে। তাহলে 20/80 ইন্টু হচ্ছে আমার উপরে 100। বোঝা গেছে জিনিসটা। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো এই ধরনের কোয়েশ্চেন এমন কোনো পরীক্ষায় নেই যে এই কোয়েশ্চেন দেখতে পাওনি। হয়তো এই যে ইংরেজি অঙ্কের যে এরকম লেখা যায়, দুটি সংখ্যার যোগফল এত, দুটি সংখ্যার বিয়োগফল এত, সংখ্যা দুটি কী কী, এই ধরনের কোয়েশ্চেন কী করবে, এই যে 170 আর 10 আমার কী করবে, যোগ করে দেবে। তাহলে 170 প্লাস 10 বাই হচ্ছে আমার 2, আর 170 মাইনাস হচ্ছে 10 বাই হচ্ছে 2, তাহলে আমার দুটো সংখ্যা বার হয়ে যাবে। তাহলে 170 আর 10 180, তাহলে 180কে যদি 2 দিয়ে ভাগ করে দিলে এদিকে কত হচ্ছে আমার 90 হচ্ছে। আবার দেখো 170 থেকে আমার 10 বিয়োগ দিলে আমার 160 হয়। 160কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে, এদিকে আমার 80 হচ্ছে। তাদের আমার অনুপাত চেয়েছে, তাহলে এই শূন্য কেটে তো তাদের অনুপাতটা হচ্ছে 9:8, 9:8। বোঝা গেছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, একটি ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে। তাহলে যে এইটা যেটা বলে, প্রথমে আগে এদিকে সিপি লিখবে, এদিকে সিপি লিখবে, আর এদিকে এসপি লিখবে। তাহলে প্রথমে যেটা লেখা থাকবে, এই যে বলবে জটি আপেল, টি বলবে মানে 15টি 16টি, যত টি বলবে এই টি এর মানটা এদিকে বসাবে। তাহলে বলছে 15টি আপেল 12 টাকা দিয়ে কেনে, ঠিক আছে। তারপর এই যে বলছে 12টি, টি এর মানটা এদিকে বসবে। তাহলে 12টি আপেল বলছে 15 টাকায় সে বিক্রি করলো। তাহলে দেখো এরপর কী করবে, কোনাকুনি গুণ, এ কোণে গুণ করবে। তাহলে 12 12 144 হচ্ছে। আবার এ কোণে গুণ করে দেবে, 15 15 কত হচ্ছে আমার 225 হচ্ছে। তাহলে দেখো 144 টাকা, এটা হচ্ছে সিপির মান, আর এসপির মান এদিকে কত দেওয়া আছে, এসপির মান 225 টাকা দেওয়া আছে। তাহলে 140 টাকায় কিনে 225 টাকায় বিক্রি করে তার লাভ কত হয়েছিল, তার লাভ হয়েছে আমার 81 টাকা লাভ। তাহলে আমার শতকরা লাভ বা ক্ষতি বলেছে, তাহলে 81 টাকা লাভ কার থেকে, 144 থেকে। আর এদিকে হচ্ছে উপরে 100, শতকরা বলা মানে হচ্ছে উপরে 100। কাটাকুটি করে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা যদি 4 দিয়ে কাটো আমাদের, তাহলে 4 25 100। এটা যদি 4 দিয়ে কাটো তাহলে 4 3 12, ঠিক আছে। 4 চোখ 24, এটা 9 দিয়ে কাটো, 9 9 81, এটাকে 9 4 36, এটা গুণ করো তাহলে 5 9 45, 9 2 18, 4 22, আর এদিকে হচ্ছে আমার 4। তাহলে আমাদের কত পার্সেন্ট লাভ হবে, দেখো এইটা কাটাকুটি করে এটা হবে 56.25% লাভ হচ্ছে। কারণ দেখো 144 টাকায় কিনছে, আবার 225 টাকায় বিক্রি করছে, তাহলে অতি অবশ্যই আমাদের লাভ হবে। কাটাকুটি করলে আমাদের কত হয়ে যাবে, যে 56.25 আমাদের লাভ হবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, এই ধরনের কোয়েশ্চেন ডাব্লিউপি মেন্স, কেপি মেন্স, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলেনিয়াস সব কিছুতেই সেম ধরনের কোয়েশ্চেন এসেছে। তাহলে আগে একটা জিনিস মনে করবে, এই যে বলবে জটি ঘন্টা, আমার 6টি ঘন্টা তো বলেছে, কিন্তু জটি ঘন্টা সেটার থেকে এক ঘর কম লিখবে। তাহলে আমার ধরবে এই যে 5টি ঘন্টা পড়তে তার টাইম কত লাগে বলছে, আমার 10 সেকেন্ড টাইম লাগে। তাহলে 5টি ঘন্টা পড়তে তার 10 সেকেন্ড
টাইম লেগেছে। বুঝতে পারলে, যতটি ঘন্টা বলবে তার থেকে সবসময় 1 ঘর কম ধরবে। তাহলে দেখো এখানে কী বলেছে যে 12টি ঘন্টা পড়তে, এখানে বলেছে 12টি ঘন্টা পড়তে তার কত সেকেন্ড সময় লাগবে। তাহলে একটু আগে বললাম যতটি বলবে তার থেকে 1 ঘর আমার কম ধরবে। তাহলে এখানে দেখো 6টি বলেছিল, তার জায়গায় আমি 5টা লিখেছি। ঠিক আছে, তাহলে এখানে 12টি বলছি, তাহলে 12 থেকে 1 কম ধরো। তাহলে 12 থেকে 1 কম ধরো মানে 11টি। তাহলে 5টি ঘন্টা পড়তে যদি 10 সেকেন্ড সময় লাগে, তাহলে 1টি ঘন্টা পড়তে টাইম লাগবে আমার 10/5। এবং এই যে 12-র জায়গায় আমার 11 লিখতে হবে, কারণ 1 ঘর কম ধরতে হবে। তাহলে 11টি ঘন্টা পড়তে আমার টাইম লাগবে 10/5 ইন্টু হচ্ছে, উপর হচ্ছে আমার কত, উপর হচ্ছে আমার 11, উপর হচ্ছে আমার 11 কাটো 5 দিয়ে, এটা যদি কাটো তাহলে 5 2 10। ঠিক আছে, তাহলে 11 2 22, তাহলে কত সেকেন্ড সময় লাগবে আমার? 22 সেকেন্ড সময় লাগবে। অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? আমাকে একটা কথা মনে রাখবে যে যটি বলবে তার থেকে 1 ঘর সবসময় কম ধরবে। তাহলে 6টি ঘন্টা পরে 10 সেকেন্ড সময় লাগে, ওই 6 জায়গায় 5, তাহলে 5টি ঘন্টা পরে 10 সেকেন্ড সময় লাগে। তাহলে এই যে 12-র জায়গায় 11টি ঘন্টা পড়তে আমার কত সেকেন্ড সময় লাগবে? তাহলে আমার 22 সেকেন্ড সময় লাগবে। বোঝা গেছে জিনিসটা? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো কী বলছে, একটা যে মনে রাখবে, এই যখনই বলবে না বিপরীত দিকে মানে হচ্ছে যে গতিবেগগুলো যোগ করে দেবে। বিপরীত দিকে বলা মানে হচ্ছে যোগ করবে, এবং যদি একই দিকে বলে তাহলে বিয়োগ করবে। একই দিকে বললে হচ্ছে বিয়োগ, এবং বিপরীত দিকে বললে আমার যোগ করবে। কার? গতিবেগগুলোর যোগ করবে। তাহলে প্রথম বলেছে 45 কিলোমিটার পার আওয়ার, আবার পরে বলেছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে ওদের যেটা হবে সেটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তাহলে দেখো এইটা আছে 50 কিলোমিটার পার আওয়ার, এটা যদি মিটার পার সেকেন্ডে বার করি, তাহলে এখানে সেকেন্ডে বার করতে বলেছে, ওই জন্য আমি মিটার পার সেকেন্ডে বার করবো। তাহলে 50 কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে বার করি, তাহলে 5/18 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে 5/18 দিয়ে যদি আমি গুণ করো, তাহলে এটা দিয়ে দেখো কাটো এটাকে, তাহলে 25 2 50 হচ্ছে 9 2 18। তাহলে এইটা করছি দেখো আমার 5 5 25, 5 2 10 আর 2 12, তাহলে 125/9 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে কী বলছে, ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করবে। ঠিক আছে, ট্রেনটি বলছে 18 সেকেন্ডে কতটা পথ যাবে। ঠিক আছে, মানে ট্রেনটির দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে একটা লোককে মানে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যে যাওয়া। তাহলে দেখো 1 সেকেন্ডে যাচ্ছে কত মিটার? 1 সেকেন্ডে যাচ্ছে 125/9 মিটার। তাহলে বলছে 18 সেকেন্ড কত যাবে? তাহলে 18 দিয়ে ওটা গুণ। তাহলে দেখো 1 সেকেন্ডে যদি যাচ্ছে 125 বাই হচ্ছে আমার 9 মিটার, তাহলে 18 সেকেন্ডে কত যাবে? 18 সেকেন্ডে যাবে আমার 125 বাই হচ্ছে আমার 9 ইন্টু হচ্ছে উপর আমার কত? উপর হচ্ছে আমার 18। কাটাকুটি করে অ্যান্সার 9 দিয়ে এটা কাটলে 2। ঠিক আছে, এবং এটা গুণ করতে তাহলে কত হচ্ছে? 250 হচ্ছে। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? বিপরীত দিকে বলা মানে যোগ করবে, বিপরীত দিকে বলা মানে যোগ, এবং একই দিকে বললে আমার বিয়োগ করবে। ঠিক আছে, এবং মিটার পার সেকেন্ডে থেকে যদি আমি কিলোমিটার পার আওয়ার আনি, মানে মিটার পার সেকেন্ডকে, ঠিক আছে, যদি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাই, তাহলে 18/5 দিয়ে গুণ, এবং কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ড আনি, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। ওইটাই করেছি। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, এই যে ক্রমিক ছাড় বলেছে, মানে দুটো যদি ছাড় মানে দুটোই কমে, তাহলে দুটোই কমের সূত্র কি? x + y - xy/100। এটা হচ্ছে কার? এটা হচ্ছে দুটোই যখন ছাড় বলবে, তাহলে দুটোই ছাড় বলেছে, তাহলে 20 + 25 - 20 ইন্টু 25 বাই হচ্ছে আমার কত? বাই হচ্ছে আমার 100। কাটাকুটি করে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা যদি এটা কাটো, তাহলে 5 20 100, 5 দিয়ে যদি এটা কাটো, তাহলে 5 5 25। তাহলে এই দুটো যোগ করে কত হচ্ছে আমার? 45 হচ্ছে। 45 থেকে 5 বিয়োগ করে দাও, তাহলে আমার কত শতাংশ লাভ হবে আমার? মানে যেটা সমতুল্য ছাড় হবে সেটা আমার 40%। অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। দেখো এইটা পরপর যখন দুটোই হ্রাস বলবে বা দুটোই ছাড় বলবে তখন এইটা। আমাকে যদি বলে দুটোই বৃদ্ধি, আমি সেটাও লিখে দিচ্ছি। দেখো আমাকে যদি বলে দুটোই বৃদ্ধি, তখন হবে আমার x + y + xy বাই হচ্ছে 100। ঠিক আছে, এটা হচ্ছে দুটোই বৃদ্ধি, এটা হচ্ছে দুটোই কমে। এবং যদি বলে একটা বাড়ে একটা কমে, বা একটা বৃদ্ধি বা একটা হ্রাস পেয়েছে, তখন তার সূত্র কী হবে? এটা হবে x - y - xy বাই হচ্ছে 100। এটা হচ্ছে কার? এটা হচ্ছে যখন আমার দুটোই হ্রাস পাবে, সরি একটা বৃদ্ধি, এটা একটু ভুল বললাম। এটা হচ্ছে দুটো, মানে একটা বৃদ্ধি এবং একটা হ্রাস। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, যে 1 2 3 4 এমনি ডট ডট করতে আমার 25তম অবধি চলে গেছে। নাম্বার সিরিজটা 1 থেকে শুরু করে 25 অবধি গেছে। তাহলে সবগুলোর যোগফল কত? যখনই আমার পরপর সংখ্যার যোগফল, তখন আমার সূত্র কী হবে? আমার সূত্র হবে n × n + 1, n × n + 1 বাই হচ্ছে আমার 2। এটা হচ্ছে আমার তার সূত্রটা। এন মানে হচ্ছে আমার লাস্ট সংখ্যা, এন মানে হচ্ছে আমার লাস্ট সংখ্যা। লিখে দিচ্ছি দেখো, এন মানে হচ্ছে আমার লাস্ট ডিজিট বা লাস্ট সংখ্যা যেটা বলবে। ঠিক আছে, লাস্ট সংখ্যা, ডিজিট বলা যাবে না, লাস্ট সংখ্যাই বলবে। ঠিক আছে, লাস্ট নাম্বার। তাহলে দেখো n × n + 1 বাই 2, তাহলে 25 ইন্টু, তাহলে 25 + 1 25 + 1 বাই হচ্ছে আমার 2। তাহলে এদিকে থাকছে কত আমার? 25 ইন্টু
26 বাই হচ্ছে আমার 2 কাটাকুটি করে এটা দিয়ে যদি এটা কাটা তাহলে 2 13 26 তাহলে 25 ইন্টু 13 25 ইন্টু 13 তাহলে এদিকে হচ্ছে আমার 250 আর 3 পয়সা 75 তাহলে এদিকে হচ্ছে আমার 5 7 5 12 এদিকে হচ্ছে 3 তাহলে 325 তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝে গেছে, অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলেছে, এটা একটা পরে করাচ্ছি, তারপরের অঙ্কটা যাই। বলেছে আমার 7টি সংখ্যার গড় হচ্ছে 20, তাহলে আগে 7টা দাগ দেবে 1 2 3 4 5 6 7। সবসময় গড় মানে কি একদম মিডিল সংখ্যাটা, গড় মানে হচ্ছে মিডিল সংখ্যাটা। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের মিডিল সংখ্যা, তার এর মান আমার 20 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বলছে আমার বৃহত্তম সংখ্যাটি বার করো, তাহলে এর মান আমার নর্মালি মান দেওয়া আছে 20, তাহলে বৃহত্তম সংখ্যাটি বার করো। তাহলে পরপর বলেছে, তাহলে এদিকে বেড়ে বেড়ে যায়, তাহলে 20 পর হচ্ছে আমার 21, 21-এর পর 22 আর 22-এর পর হচ্ছে 23। তাহলে আমার বৃহত্তম সংখ্যা কত, বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের 23। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। আমাকে যদি বলতো যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে ক্ষুদ্র দেখো 20-এর আগে এদিকে 19, 19-এর আগে এদিকে 18, 18-এর আগে এদিকে 17, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হতো আমার 17। বোঝা গেছে। চলো একটা কোয়েশ্চেন আছে, এটা করে দিই। দেখো কী বলছে, একটা খুঁটি, ধরো এই একটা খুঁটি, এইখান থেকে এই অংশটা বলছে কাদায় আছে, ওইটা হচ্ছে 1 আর 2। তারপরে যে অংশটা এইখান থেকে এই অংশটা, সেটা হচ্ছে আমার জলে আছে 1 আর 3 অংশ, এবং উপরের যে এটুকুটা আছে সেটা হচ্ছে 25 মিটার জলের উপরে আছে, এটা হচ্ছে 25 মিটার জলের উপরে আছে। আমার বলছে খুঁটিটি কত মিটার লম্বা, তাহলে দেখো এইখান থেকে এইটার আগে কতটা আছে আমার জলের মধ্যে এবং কাদার মধ্যে যোগ করে নাও। তাহলে যোগ করলে আমার 1 আর 3 প্লাস হচ্ছে আমার 1 আর 2, তাহলে এটা ভগ্নাংশ করে তাহলে দেখো এদিকে 6 হচ্ছে, তাহলে এটা হচ্ছে 2, এদিকে হচ্ছে আমার 3, তাহলে 5/6 অংশ। 5/6 অংশ কোথায় আছে, আমার জলের নিচে আছে, মানে জল এবং কাদা মিলে আছে। আমার টোটাল খুঁটির ধরলাম আমি 1 অংশ, টোটাল খুঁটির অংশ ধরছি আমি 1 অংশ, টোটাল খুঁটির অংশ আমার 1 অংশ হচ্ছে, ঠিক আছে। এবার 1 অংশের মধ্যে যদি 5/6 অংশ আমার জল এবং কাদায় থাকে, তাহলে উপর কতটুকু বাকি আছে, তাহলে 1 থেকে বিয়োগ করে দাও, 1 ইন্টু 1 মাইনাস 5/6, তাহলে এটা হচ্ছে আমার 6, 6 মাইনাস 1, তাহলে এদিকে হচ্ছে কত, 1/5 অংশ আমার জলের উপরে আছে, মানে এই যে এইটুকুটা হচ্ছে 1/5 অংশ, এইটুকুটা হচ্ছে আমার 1/5 অংশ। দেখো আমার যে এই যে 1/5 অংশের মান কত দেওয়া আছে, আমার 25 মিটার দেওয়া ছিল, তাহলে 1/5 অংশের মান আমার দেওয়া আছে 25 মিটার, ঠিক আছে। টোটালটা আমার 1 অংশ, তাহলে 1 অংশের মান হচ্ছে আমার 25 ইন্টু হচ্ছে 5/1, ঠিক আছে। কাটাকুটি করলো, ঠিক আছে। 1 দিয়ে 5 কাটলে 5, 5 দিয়ে 25 যদি গুণ করো তাহলে 5 5 25, 5 2 10 আর 12, তাহলে 125। তাহলে খুঁটিটি কত মিটার লম্বা, আমার 125 মিটার লম্বা। খুঁটিটা আমার কত মিটার লম্বা, 125 মিটার লম্বা। বোঝা গেছে। আচ্ছা ধরো এই অঙ্কটা একটু মিস্টেক হয়েছে, এই যে এটা 1/6 হতো, এটা 1/6, তাহলে এখানেও আমার 6 হতো, ঠিক আছে। তাহলে এখানে 6 হলে আমার এখানেও আমার 6 হতো। এবার সরি এইটা হবে না, দেখো 6 দিয়ে এটা কাটো, 5 6 30, ঠিক আছে। 6 2 12 আর 3 15, তাহলে 150 হবে। সরি এটা একটু মিস্টেক হয়েছে, তাহলে অপশান এ হবে আমার সঠিক অ্যান্সার, অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। আমার এইখানটা টুকতে মিস্টেক হয়ে গেছিলো, ঠিক আছে। আমার 6-এর জায়গায় 5 লিখে বলেছিলাম, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো আজ এই পর্যন্ত এখানে শেষ করলাম।